এই সরে যা, বাবু আসতেছে। কর্তাবাবু। শিবাই ঠাকুর স্বয়ং আমাকে স্বপ্ন দিয়েছেন। তিনি বাগদিপাড়ার মঙ্গলের জন্য জলার ধারে অধিষ্ঠিত হয়েছেন। ওখানে তার বেদি প্রতিষ্ঠিত করতে হবে। এই কে আছিস? নায়েব মশাইকে সব ব্যবস্থা করতে বলে দে। মন্দির হলো, ওখানকার জলাটা শুকিয়ে গেল। বাবুরা ওখানটায় খেতি করলেন, আর চাষি ভাইরা জন খাটতে লাগলো। আর মোরা কে বলে সে কথা? ওই জল কেটে দিলে আবার ওখানে জলা জায়গা হয়ে যাবে। ওরা মাছ ধরবো, দল বেঁধে সেই মাছ মোরা কনসে নিয়ে যাবো বেচার জন্যে। কি জানি বাবু, অত শত বুঝিনি। তোরা যা ভালো বুঝিস কর। তবে দেখিস বাগদি পাড়ায় যেন দেবতার কোপ না লাগে, দেবতার কোপ না লাগে। কি করলে ভগবান? তুমি আমার কি করলে? তুমি মনে কি কঠিন পরীক্ষায় ফেললে, কি কঠিন পরীক্ষায় ফেললে মোরে। তুমি কি করলে? তুমি কি করলে ভগবান? তুমি কি করলে? তুমি কি করলে ভগবান? তুমি কি কি এই নে দেবতার আশীর্বাদ। এবার যা, কর্তাবাবুর কাছে যা। এখানে প্যান প্যান না করে শ্রীমন্তর কাছে যা দুলে। বাগদিপাড়ায় আবার বিদ্রোহ। তুই একটা অপদার্থ। এতদিন তোকে মোড়ল রাখাটাই আমাদের ভুল হয়েছে। এত বলবে? বলবে নি যা শেষ তাই করে দিয়েছি কিনা? মাথা শেষ মাথা এনে দিয়েছি, লাশ শেষ লাশ এনে দিয়েছি, ছুরিগুলোতে ধরে ধরে তুলে দিয়েছি বড় বাবুর জন্য। এখন কথা বলবি না তোমরা? দূরে তোর নিজের জন্য করিসনি, নিজে মূল্য টাকার জন্য। যা কিছু করেছি সব নিজের জন্য করেছি।
নিজের আর কিছু কাম নাই। যাক, সব শেষ হই, মুই চললাম। দাঁড়া। আগে কর্তাবাবুর কাছে যেতে হবে। দু একদিনের মধ্যেই দুটো লাশ এনে দিতে হবে। Locust people. Yes, sir. Hari Bagdis. Who is endorsing them? Yes, sir. Yes, sir. কে ওদের মদত দিচ্ছে? কলের সাহেব হুজুর। What? কলের কুলিরা সাহেব। Right. Okay. Tell Rai Babu force will reach in time. I mean, ঠিক সময় ফোর্স পৌঁছে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, স্যার। তাহলে আমরা কি করব হুজুর? আমি কি জানি, আমি তো আর তোদের ভাত মারছি না, মারছে তোদের জাট ভাইরা। কি করবি না করবি সেটা তোরাই ঠিক করে নে। তবু যদি আমাকে জিজ্ঞেস করিস তো বলবো, যা সবাই মিলে বাধা দে। বাগদিদের লাঠির সাথে টিউটা বনমালী না? গে হুজুর। তোর বেটাই তো, কি যেন নামটা? একদিন নেতাই হুজুর। নেতাই ওদের সাথে গাঁট ছড়া বেঁধেছে। তুই এলি কেন? তোকে কে ডেকেছে? ঠিক আছে, শোন,
অবশ্য আমার বলার কোনো দরকার ছিল না। নেহাত কর্তাবাবু তোরে ভালোবাসেন, ডেকে সতর্ক করে দিতে বললেন। ওরা নালা কেটে দিলে ওই পুরো চত্বরটা জলে ডুবে যাবে, তখন তোদের জন খাটাও বন্ধ। আর ওই নালা কাটা বন্ধ করলে তোদের জন খাটাও চলবে। মোরা সব তো না খেয়ে মরবো। হুম, এখন ঠিক কর তোরা, না খেয়ে মরবি নাকি ওই নালা কাটা বন্ধ করবি? গায়ের সকলা এক কাঠটা না হলি গায়ে যা, সবাইকে ডেকে পরামর্শ টরামর্শ করে বাধা দেওয়ার বন্দোবস্ত কর। হ হ ঠিক, না খেয়ে মরবো কেন? সোল কাটা বন্ধ করতে হবে। ভাগদিদের সাথ লাঠি ধরবে কে? শোনো শোনো সকলা, বাগদিদের খামখেয়ালির লেগে মোরা না খেয়ে মরতে পারবো নি। গায়ে সকলে ডেকে এরা একটা বিহিত করতেই হবে। বোঝাতে হবে। শোন, নেতাই সম্বন্ধে একটু সাবধান থাকিস। ওটা আবার ওদের সাথে গাছ ছাড়া বেঁধেছে। শালা Sure.
বাসা ঝড়ে ভাঙে পাখিরা কান্দে খুশি পাখির বুকে পাটা যদি পাখির বুকে পাটা যদি জল সামলাইতে পারে কংস কি আর বাড়ি ভিটায় ঘুটু চড়লে কি আর ভিটার মালিক মরে জগৎ সভায় সবাই রাজা প্রজা তো কেউ নয় রে জগৎ সভায় সবাই রাজা প্রজা তো কেউ নয় রে মানব জানুম হয় রে সফল আত্মগোজের জোরে কংস কি আর বাড়ি ওরে মানব জানুম দেরের জানুম মানব জানুম দেরের জানুম মানব জানুম দেরের জানুম বাবা গো গাছেঙে করে দাও বাবা দূর করে দাও বাবা সবাই রে বাইতে দাও সবাই রে বাইতে দিও বাবা গাছেঙে ব্যাম দূর করে দাও গো বাবা বাবা গো ও বাবা রক্ষা করো বাবা বাইতে দিও বাবা রক্ষা করো বাবা বাবা গো বাবা ঠাকুরমশাই স্বয়ংই এসেন স্বর্ণামৃত খেয়ে নে বাপ সেরে যাবে ঠাকুরমশাই 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 ছবি না একবার যদি মোর ঘরে চলেন এক ফেলে ছেলেটার যে কি দশা
তা শিবাই ঠাকুরই জানে। অনাচার পাপ শিবাই ঠাকুর তার পাপীদের মুখে চরণামৃত দিতে দেবেনি, তাই কালু এগিয়ে গেছে। চ চ কলে কামনে সব মাতব্বর হয়েছে, পাখনা গজিয়েছে। পশি একদম দুর্গন্ধ হয়ে গেছে। অবশ্য এটা নতুন কিছু নয়, ফি বছর একই হাল। হাকো দেখতেছ কি? চ চ চল। কখন থেকে? রাতের বেলা হঠাৎ। না না, জমে রাখতে নেই, সাথ সাথ ধুয়ে ফেলতে হয়। রাখো তো, আমি ধুয়ে দিচ্ছি। তুমি ঘর দোর ঝাড়পোছ করো, ব্যায়াম হলে ঘর দোর সাফা রাখতে হয়। সবগুলো এনে ফেলে বাচ্চাটারে ধরেছে। সন্নামের তো খেয়েছে। পাঁচু কই?
ছি 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 ছি। সামান্য একটা মাছ ধরে দিয়েছিস, তার জন্য আধবেলা খাটনির পয়সা চাইতে এলি, তাও ছোট বাবুর কাছে? বেঈমান হবে না, ছোট লোকের জাত তো। বলে গেলি সেবার কর্তাবাবুর হয়ে লাঠি ধরে যখন ওই পূব পাড়ের চটটা তুই দখল করলি, তখন কর্তাবাবু নিজে উদ্যোগ নিয়ে তোর ছাউনির মেরামত করে দিলেন। আর তুই কি না ওর জালটা কেড়ে রেখে ওকে ছেড়ে দাও শ্রীমন্ত। সেই ভোর রাত্রিরে উঠে জাল ছড়া কাঁধে চাইতে আমারে বলল, যাচ্ছি, পাইকের ওর ব্যামোর কথা বলে যা হোক করে কিছু চেয়ে নেব। একসাথে কবজের দর হতে দিয়ে ফেলবো। কর্তাবাবু ডেকেছেন দক্ষিণের ভেড়িটা ঠেঙে। মোড়লে না বলে অত লোকজন, বেড় জাল। দেখ, কর্তাবাবু ছোট জামাই এসেছেন, একটা বড় সড়ো দেখে। আমার ছেলেটা আবার ব্যামোয় পড়েছে, তাই সাহ সাহ। ঠিক আছে, আমি কবরেজের ওখানে কাউকে পাঠিয়ে দিচ্ছি। জলদি খবর দে, পাঁচু না আসা পর্যন্ত আমি আছি। ফ্যাক্টরিতে গেলি না? কথা না বাইরে আগে যা, কবরেজের দরে লোক পাঠা। চল। চা। বেঈমান। এটারে ভালো করে বেইটে লবণ মিশিয়ে খাওয়াতে হবে। আজ 4 বার খাবে। আর কিরে পাশু, ঘরে এত লোকজন দেখে কেন? সেটা কি? তাইকে দেখ না। আহা, দিন দিন মাগির গপ্তর খানছেন। পাঁচুর হলো কি আছে? আছে না মরেছে? বালাই শট। যা, যেমনটি বললাম তেমনি করে বেটে খাইয়ে দে।
কবিরাজের পয়সা হলো কোন থেকে? মোটা দেশি। কেন? যা। কে করলো? চল শিবুর কাছে চল। চল। ব্যথা হয়েছে? নুন দিছে? নুন, লবণ? দেখি দেখি একটু জিনিস সব সাথ সাথ ধুয়ে রাখবা। না, চল শিবুর কাছে চল। না, কেন? আগে মোড়লের কাছে যেতে হবে। আগে মোর জাল ছড়া ফেরত নিয়ে আসতে হবে। সেটাও কেড়ে রেখেছে? ঠিক আছে, তুই যা, আমি শিবুর কাছে যাচ্ছি। আমি ফ্যাক্টরিতে গেলুম নি, এমন তেমন কিছু বুঝলে আমারই ডেকে পাঠাস। বাবুরে বলে গুলি নিয়ে এলাম, ব্যায়ামও চালান করবো। খুব ভালো করেছি। শুনলে দেখলে আর দেখবে কি? কর্তাবাবু জয় হোক। ঠিকই দাও, হপ্তা পেলে আবার দিয়ে যাবো খন। নাও।
দেখি এটা নেত্তর হোটেল লাইকে দিতে পারি কিনা। তেমন কোনো বিপদ আপদ দেখলে মুদিন না পারিস দুলারিয়ে যেতে বলবি, বুঝছিস? হ্যাঁ, আর কোনো বিপদে তো ডর করি না, শুধু ঘরের সমস্ত বউ। ভয় পাবিনি, ডিউটি বসে থাকবি আর জানবি কোনো সভ্যতা আছে। পাপের পথ বেয়েছে এ বেলগাছের অবদেবতা। ছাড়তে হবে। ব্যবসা করতে সাহস পানি তুই তা করেছিস, কথা ঠিকই করেছেন। মোড়ল, আমি তোমাকে নালিশ করতেছি মোড়ল। আমার সময় নেই। যা দিয়ে দেখতেছি সারা গাঁ মরতে বসেছে, তুই এলি তোর জালের মামলা নেই। যা। চলি কোথা? পেশার বাড়ি। দাঁড়া। আমার মন বলতেছে পাঁচু নিজেই আসবে। কবরেজের দাওয়াটা খাওয়ার পর থেকে ঘুমোতে লাগলো। এখন তো সবাই মিলে ওদের পেছন লেগেছিলি। শিবুদের সারা গ্রামে মরদ আছে ওই কটাই, আসল মাদুই। নিল তো গায়ে সকলে অমান্য করে কলের কামে ঢুকলো তো, মরণ কি করতে পেরেছে? মরণ এই বর্ষার জল যার তিনি বাগদেবের জমি থাকবে, বড় করতে একদিন লেগে থাকবে। মন্দির থেকে জল যাবে কি করে? ও মন্দিরও ভাঙবেনি আর জলও নামবেনি। আর সীতাও লেখবেনি। সব হা করে বসে থাকো, করে বসে ইষ্ট নাম জপ করো। চললি কোথা? এই কালু, বউ সেখানে।
কে? তবে রে বড় বার বেড়েছিস। নাগালের মধ্যে যেদিন পাবো সেদিন কিন্তু খুব যে খ্যাংটা দেখি। এই তো এসি তো নাগালের মধ্যে। খ্যাংটা ও সুন্দরী পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না। তোর রূপ যে ধারা পইরে যায়, হায় হায়, তোর রূপ যে ধারা পইরে যায় গায়ের মাঝে হাটে মাঠে, আরে গায়ের মাঝে হাটে মাঠে জ্যান্ত কালি হেঁটে যায়। ও সুন্দরী পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না। আচ্ছা আচ্ছা তবে আইসি তোর হাতের মাঝে, এই সবার মাঝে। আচ্ছা তবে আইসি তোর হাতের মাঝে, থাকবি আমার পায়ের তলে, দেখবি আমার রূপের বাহার, আর দেখবি আমার রূপের বাহার, মুন্ডমালা নাতা গলে। ও সুন্দরী পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না, পিছন পানে চাইও না। তোর রূপে যখন ঝিলিক মারে, তোর রূপে যখন ঝিলিক মারে, আমার আলো ঘর কি অন্ধর করে। আবার বাঁশ বাগানের পেতনি এসে তোর সাথে যে সই পাতায়, তোর রূপের কথা বলবো গায়, তোর রূপের কথা বলবো গায়, তোর রূপের কথা বলবো গায়, রূপের কথা বলবো গায়, বলবো গায়, বলবো গায়, বলবো গায়। ও সুন্দরী পিছন পানে চাইও না, 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 পিছন পানে চাইও না। মোড়ল ওরা কিন্তু দল পাকাচ্ছে। ব্যামন লাগার পর থেকে ঘুসঘুস ফুসফুস ইয়ারে উয়ারে ডেকে, হ্যাঁ সবই দেখতেছি। তার উপরে আবার পাঁচুর বাড়ি ঘন ঘন যাওয়া আসা করতেছে। পাঁচু আজ কর্তাবাবুর মুখী মজুরি চেয়েছিল। এদিক পানি চললি কোথায়? একটু উদিক পানে যাচ্ছি গো মোড়ল। ভেঙে রইলি কেন? যা। ছেলে ছোকরা গুলা সব মাথা খাচ্ছে। বুড়ালাই বা কম যায় কিছু।
কই যায়? মুখে রানী কেন? আমি পাঁচু। ও মোদের পাঁচু, রেতের বেলা এদিক পানে চললি কোথায়? কাম আছে। চম্পাবতীর পিছু পিছু? তুই ধাম দিনি? পুরুষ মানুষের যদি রাগ আর জেদ এই দুটো জিনিস নাই থাকলো তাহলে সে পুরুষ মানুষ কিসের? কি বল পাঁচু, চললি কোথায়? শিবুর কাছে। কেনে? এই গায়ে কোনো মরদ আছে নাকি? কি 10 খান গায়ের লোক জানে দুলে বাগদি কেমন মরদ? 10 খান গায়ের লোক এও জানে কি পাঁচু বাগদি কেমন মরদ? তবে তবে সকলে জানে আমি নিজের হাতে তোরে লাঠি ধরতে শিখেছি। কেনে সেবার কর্তা বাবু তোর লাঠি থেকে তোর ছাউনিটা গড়ে দিল নি? শুধু যাওনি কেন, কর্তা বাবু তোরে কি বলেছিল ভুলে গেলি? হ্যাঁ। না, বলি নাই। সাবাস সাবাস পাঁচু। চর দখল করাটা বড় কথা নয়, বড় কথা আজ 20টা গায়ে তোর লাঠির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আমি তোর জন্য 5 টাকা বকশিস মঞ্জুর করলাম। আর সেই কর্তা বাবু, দেখো 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 কি করেছে। এই দেখো, এই যে একেবারে চাম কেটে বসে পড়েছে। এটা কর্তা বাবু খুবই অলিজ্জ। দে এই নে তোর লেগে। খেয়ে নে। তোর জাল ছড়া তো, কাল সকালে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। জাল ছাড়া না পেলি? বললাম তো। বললেন তো। মাগনা। আর ঘাস নি চম্পা, আর ঘাস নি। কোনো খাবো নি? তোর বাসায় কেনা? নে নে দে। মন্দিরের থান ওরা ভেঙে দেব। সামলাতে পারবি? সামলাবার কি আছে? মন্দিরের থান ভেঙে দিলে বেপরটা আসবে কোত্থেকে ভেবে দেখেছো? ওই ভেবে ভেবেই দিন চলে যাক। সুবিধা দুলালি ঠিকই বলেছে। মন্দিরের থান ভেঙে দিলে জল গড়ে চলে যাবে কর্তা বাবুদের খেতিতে। পাশু বোধহয় আর এলো নি। চল পাশুর বাড়ি যাওয়া যাক। চল চল।
মোড়ল, কর্তাবুর কাছে খাটনির পয়সা আছে, আমি কিছু অলস কাম করেছি? করেছিস তো। কত হলেন মোদের মা বাপ, তেনারাই সব। আমাকে খেতে দেন, পড়তে দেন। কত তো মোদের শালা ঘর করতে গেছেন। এইসব জমিগুলো কার? কর্তা বাবুদের না? ওরা যে বলছিল, বুঝছাই, মাথাটা কি যেন গুইলে যাচ্ছে। দেখিনি। শিবুর কাছে যাচ্ছে বলে বেরিয়েছে? হ, আমি জানি কোথায় আছে। একা একা যাসনি? গন্ধটা আমার ভালো ঠেকতেছে না। পাশু, কিছু শুনতে পাচ্ছিস? তুমি? না। আমি কিন্তু শুনতে পাচ্ছি। গর্জন, মা কালী গর্জন করতেছেন। তেনার তেষ্টা নেগেছে, রক্তের তেষ্টা। চেষ্টা লিখিনি। শুনতে পাচ্ছি। যাচ্ছি। তুই সত্যি সত্যি রাজি? কিসি? ওই যে বললাম তোর সাথে ঘর করব। সে ভেবে দেখা যাবে কোন। জানতাম একটু বাদে তুই এ কথাই বলবি। তুই তো তুই, কত বাবু পর্যন্ত কত মিঠে মিঠে করে বললেন। ভয় পাচ্ছিস কেন? কাছে আয়, তোর সারা জীবনের খোরপোশের ব্যবস্থা আমি করে দেব। কাছে আয়। তোর বাপের কত খাজনা বাকি আছে? এই, কে আছিস? নায়েব সুমন্ত সরকারকে বলে দিস ওর বাপের সমস্ত খাজনা মওকুফ। আয়, আমার গা হাত পাটা একটু টিপে দে তো। আয়।
ভয় পাচ্ছিস কেন? বললাম তো সারা জীবনের খোরপোশের ব্যবস্থা আমি করে দেব। এমন খরপোশের বন্দোবস্ত করলেন যে আজ আমি একটা বেশ্যা। কেষ্ট, হ্যাঁ কেষ্ট, কামরা কিন্তু সন্তর্পণে করতে হবে। তা কামটা কি বলবে তো? বলতেছি অত তাড়া কিসির? কিন্তু মোড়ো কোনো কিন্তু নয়। কি হয়েছে? আজ রেতের বেলা তুই এখানটা থাকিস? দাঁড়া। কি হয়েছে বল। না, কিছু না। শিবাই ঠাকুরের কোপ পড়লে আর রক্ষা নাই পাশু। যা যা সব। দুলালি রে, মুখে কাপড় বেঁধে ধরে নিয়ে যাবি না কর্তা বাবুর কাছে? যা, ধরে নিয়ে যা। আমি ঘোর পাপি দুলারে, আমি ঘোর পাপি। শিবাই ঠাকুর বলে বাইতে দেন দুলারে। দুলারে তুই মোর ছেলেটারে বাইতে তোলার লেগে আমি কি রাজুরে যত সব ভাবি যাবি খেয়ে যা তা করবে। কাল ভোরে কাক ডাকার সাত সাত মধ্যে বেরিয়ে পড়তে হবে।
সর্বনাশ, সারা পাড়ারও তোলপাড় করতেছে। লজ্জা করে না ঘরে মাঠ ছেলে থাকতে চম্পাবতীর পিছু পিছু ঘুরঘুর করতে? উপরে ভগবান আছেন, পাপ করলে তার ফল তিনি দেবেন। ভেবে চিনতে কাম করে বউ, দেবতার মন্দির যেতে কোনো অমঙ্গল আসে। নতুন করে আসার মতো আর কোন অমঙ্গলটা বাকি আছে? তোমাদের মুখে তো গপ্প শুনেছি, বাবুদের এই খেতিটা আগে বিরাট জলা ছিল। হ্যাঁ, দল বেঁধে মোরা মাল ধরতাম, গঞ্জে নিয়ে যেতাম বেচার জন্য। তারপর হঠাৎ একদিন এই সরে যা, বাবু আসতেছে। শিবাই ঠাকুর স্বয়ং আমাকে স্বপ্ন দিয়েছেন। তিনি বাগদিপাড়ার মঙ্গলের জন্য জলার ধারে অধিষ্ঠিত হয়েছেন। ওখানে তার বেদি প্রতিষ্ঠিত করতে হবে। এই কে আছিস? নায়েব মশাইকে সব ব্যবস্থা করতে বলে দে। মন্দির হলো, ওখানকার জলাটা শুকিয়ে গেল। বাবুরা ওখানটায় খেতি করলেন, আর চাষি ভাইরা জন খাটতে লাগলো। আর মোরা কে বলে সে কথা? ওই জল কেটে দিলে আবার ওখানে জলা জায়গা হয়ে যাবে। ওরা মাছ ধরবো, দল বেঁধে সেই মাছ মোরা গঞ্জে নিয়ে যাবো বেচার জন্যে। কি জানি বাবু, কত শত বুঝিনি। তোরা যা ভালো বুঝিস কর। তবে দেখিস বাগদিপাড়ায় যেন দেবতার কোপ না লাগে, দেবতার কোপ না লাগে।
কি করলে? কি করলে ভগবান? তুমি আমার কি করলে? তুমি মরে কি কঠিন পরীক্ষায় ফেললে? কি কঠিন পরীক্ষায় ফেললে মরে? তুমি কি করলে? তুমি কি করলে ভগবান? তুমি কি করলে? তুমি কি করলে ভগবান? তুমি কি কি? এই নে দেবতার আশীর্বাদ। এবার যা। কর্তাবাবুর কাছে যা। এখানে প্যান প্যান না করে শ্রীমন্তর কাছে যা দুলে। বাগদি পাড়ায় আবার বিদ্রোহ। তুই একটা অপদার্থ। এতদিন তোকে মোড়ল রাখাটাই আমাদের ভুল হয়েছে। এত বলবে? বলবে নি যা শেষ ও তাই করে দিয়েছি কিনা? মাথা শেষ ও মাথা এনে দিয়েছি, লাশ শেষ ও লাশ এনে দিয়েছি, ছুরিগুলোকে ধরে ধরে তুলে দিয়েছি বড়বাবুর জন্য। এখন কথা বলবি না তোমরা? দূরে! তোর নিজের জন্য করিসনি, নিজে মোড়ল থাকার জন্যে। হ্যাঁ, যা কিছু করেছি সব নিজের জন্য করেছি। নিজের আর কিছু কাম নাই। যাক, সব শেষ হই, মুই চললাম। দাঁড়া। আগে কর্তাবাবুর কাছে যেতে হবে। দু একদিনের মধ্যেই দুটো লাশ এনে দিতে হবে। Locust people. Yes, sir. Hari Bagdis. Who is endorsing them? Yes, sir. Yes, sir. কে ওদের মদত দিচ্ছে? কলের
সাহেব রে হুজুর, What? কলেজ কুলিরা সাহেব। Right. Okay. Tell Rai Babu boats will reach in time. I mean, ठीक समय फोर्स पहुंचे जावे। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কি করব হুজুর? আমি কি জানি, আমি তো আর তোদের ভাত মারছি না, মারছে তোদের জাট ভাইরা। কি করবি না করবি সেটা তোরাই ঠিক করে নে। তবু যদি আমাকে জিজ্ঞেস করিস তো বলবো, যা সবাই মিলে বাধা দে। বাগদিদের লাঠির সাথে টিউটা বনমালী না? গে হুজুর। তোর বেটাই তো, কি যেন নামটা? একদিন নেতাই হুজুর। নেতাই ওদের সাথে গাঁট ছড়া বেঁধেছে। তুই এলি কেন? তোকে কে ডেকেছে? ঠিক আছে, শোন, অবশ্য আমার বলার কোনো দরকার ছিল না। নেহাত কর্তাবাবু তোরে ভালোবাসেন, ডেকে সতর্ক করে দিতে বললেন। ওরা নালা কেটে দিলে ওই পুরো চত্বরটা জলে ডুবে যাবে, তখন তোদের জন কাটাও বন্ধ। আর ওই নালা কাটা বন্ধ করলে তোদের জন কাটাও চলবে। ওরা সব তো না খেয়ে মরবো। এখন ঠিক কর তোরা, না খেয়ে মরবি নাকি ওই নালা কাটা বন্ধ করবি? গায়ের সকলা এক কাঠটা না হলি গায়ে যা, সবাইকে ডেকে পরামর্শ টরামর্শ করে বাধা দেওয়ার বন্দোবস্ত কর। হ ঠিক। না খেয়ে মরবো কেন? সোল কাটা বন্ধ করতে হবে। বাগদিদের সাথ লাঠি ধরবে কে? শোনো শোনো সকলা, বাগদিদের খামখেয়ালির লেগে মোরা না খেয়ে মরতে পারবো নি। গায়ে সকলে ডেকে এরা একটা বিহিত করতেই হবে। শোন, নেতাই সম্বন্ধে একটু সাবধান থাকিস। ওটা আবার ওদের সাথে গাছ ছাড়া বেঁধেছে। শালা শুয়োর। গাধা উল্লুক। নিতাইর মা ঘরে নাকি? জলে ঘড়িটা দেখি।
কথায় আছে না, ঘর জ্বালানি পর বলেনি। আমার হয়েছে তাই। কি হয়েছেটা কি? এবার কি? নিজেরা কি খেয়ে থাকবে তার নেই ঠিক, আর উনি ওসব জলফল কাটা হবেনি বলে দিচ্ছি। তোপত্তরে বলে দিও, শিবুদের সাথ গেলি তারও সারা করে ফেলবো। দরবারে না নাই চাই, ঘরে যে মাকিলাই। কি হলোটা কি? নায়েব মশাই আজ সকালে কয়েকজনের ডেকে পাঠিয়েছিলেন। কি বলিয়াছেন? সেটাই তো বুঝলাম না। আসল খেলাটা জমতে শুরু করিয়েছে। চল জেনে আসি। কঠিন, চল না। চা হ্যাঁ পঞ্চা, এদিক শোন। না না, ওসব জাল টাল হবে টবে নি। তোর কলে কাটা বাবেদের কাছে যা, জাল নৌকো সব তারাই দিক। উদ্যোগটা কার বেশি দেখলা? ছিনাত খুঁড়ো। চিনাত করো। হ, সকলে চণ্ডী মণ্ডপে জড়ো হচ্ছে ভাত কাটা বন্ধ করতে। সবাই যেন চিনাত খোরের কথায় একবার উঠবোস করতে না গেছে। চল তো। কোথায়? ওদের পাড়ায়। চল না, কাজ আছে, চল। যা 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 যা, শালা কাকে নিকুচি করেছে। যা, যত সোনা মঙ্গল। যা যা যা, যত সোনা মঙ্গল, যত সব রে। যা যা। ভিক না কজ্জ? যা পাই। ঠিক আছে, দেখি। মা, 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 মা। না করবি তো গলা টিপে ধরবো।
ওই পাঁচু, কাল তোরা ওখানটায় সব খোলা হাজির থাকবি। হুম। আর আমি যাব আসর বাড়ি। ঠিক আছে, চল। বস গে যা। কর্তা বাবু পাইতে দিলেন, ভালো হয়নি? জোল খাটলে ওদিকটা বেশি যাবে, তাতে মোদার কি? লাগোয়া ধান জমিতে চলে যাবনি? গেলি তো কর্তাবাবুতে যাবে, তাতে মোদার কি? এই দেখ, তাইলে ওরা জন খাটবে কোথায়? ওইটুকু জমিতে কটা জন খাটে? হ্যাঁ, বস বস এখানটায়। শোনো শোনো চক্কলা, এসব অজাত কুজাতের এখানে আসতে বললো কে? মুখ সামলায় কথা বলো বলে দিচ্ছি।
सृजम्महम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। চাল নিয়ে বেরোলে পাইকের তো আর 7 পয়সা দেবে নি। নে ধর। নিবি না বলে দিচ্ছি। কেন? আমি আর ওসব হুড়াঙ্গামায় থাকবো নি। ও নে ধর। কোনটা হুড়হাঙ্গামা? হ্যাঁ কোনটা হুড়হাঙ্গামা? মোড়লটা বলে দিচ্ছি। হুড়হাঙ্গামা বাইসে চলতে পারবি? তবে কি জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করবো? না, গলায় মালা পরে হাত জোর করে বলবি, কুমির এসো মোরে খেয়ে যাও। মোরগ যখন লাগে তখন কিন্তু তোর ঘরটাও বাদ যায় না। ঠিক আছে, আমি যাবো পেঁচের বাড়ি। তোরে কিন্তু যা বললাম কাক ডাকা 7 বেরি করবি। আর ও হ্যাঁ শোন, গ্রীষ্মকালে তুই থাকবে যার যার মতন, বুঝলি? চলি। তাহলে আমি ভরসা রাখতে পারিস। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। কাক ডাকার আগে চলে আসবি কিন্তু। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। তো প্রেম জ্বালা না মরম জ্বালা? আর তোর? আমার আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। ও সে প্রেমের আঠা, ও সে প্রেমের আঠা আমার অঙ্গে ধরে। আমার প্রেম জ্বালা যে তুষের মতো জ্বলে। আমার প্রেম জ্বালা যে তুষের মতো
জানে ও সে প্রেমের গেরু কেন বাঁধে না হায় কেন বাঁধে না প্রেমের মধু মাখা চুলায় পুদিনা আজ কেন জানি না হায় কেন জানি না ওরা ফুলের বাহার ওরা ফুলের বাহার হেনা দিয়া মধুলিটা খায় জীবন যে যায় আমার জীবন যে যায় আমার প্রেম জ্বালা যে তুষের মতো জানে আমার প্রেম জ্বালা যে তুষের মতো জানে আমি ঘরের স্বপ্ন কেন দেখি ঘর যে আমার আজ নয় মধু সুস্বাদী নিতারে আর কোন শিয়ালি ফুলের দেখা হয় ফুলের দেখা তবু কেন মরে ঘরের নেশা পুরা পুরা খায় জীবন যে যায় আমার জীবন যে যায় আমার প্রেম জ্বালা যে তুষের মতো জানে আমার প্রেম জ্বালা যে তুষের মতো জানে না না ওসব হবে তবে নি কলেকাটা তোর নতুন বাপেদের কাছে যা জাল নৌকো সব তারাই দিক অন্ধকারে হাত পা চলে কি আর বাঁচার পথ করে নেওয়া যায়?
মাঝরাতে শ্রীনাথ খুড়ো নৌকো নিয়ে যাত্রা শুরু করেছে কোথাকা? গঞ্জে দারোগা বাবুর কাছে। দেখি কার বাপের সাধ্যি ঝোল কাটে। কি হলো? পাঁচু, একবার ভেবে দেখ, তোর ছেলেটারে তুই কিসের মধ্যে ফেলে যাচ্ছিস? ও যখন বড় হয়ে বলবে, বাপ এমরে কোন জঙ্গলের রাজত্বে ফেলে গেলে, দেখো তখন কি জবাব দিবি তুই? হ্যাঁ, একা একা তুই বাঁচতে পারবি? একটা দিক না একটা দিক তোর নিতেই হবে, হয় কর্তব্যের দিক আর তা নাহলে তো নিজের দিক। জাল সরাতে ফেরত পেয়েছি, মোর ভাগ্য ভালো। আর ওইসব হুড়াঙ্গনার জোরে না খেয়ে মরতে পারবো নি। দুলালি, এই দুলালি, 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 দুলালি। শ্রীনাথ বাবু গঞ্জে গেছে দারোগা বাবুর কাছে। পুলিশ আসতে আসতে বেলা গইরে যাবে। কখন গেছে ওরা? মাঝরাতে। পুলিশ আসার আগে যা করার করে নিতে হবে। তোরা যা, আমি আসতেছি। আর শোন, আমি না আসলে লক্ষ্য রাখবি, মন্দিরে যেন ক্ষতি না হয়। কতক্ষণ? ঠিক আছে, ঠিক আছে। তারা বলতেছে না স্যার, না স্যার। মুদে ফেলে তুই এখন জানলে বেরোতে পারবি নি। তুই না 20টা গায়ের সেরা লেঠেল, তোর দাপটে তল্লাট কেঁপে উঠতো। সারা গ্রাম কিন্তু তোর মুখের পানে চেয়ে রয়েছে পাঁচু। আর তুই তেউ বলতেছি শিবু, আমি পারবনি, পারবনি, পারবনি।
অপদার্থ, আমি অনেক আগে বলা সত্ত্বেও তুমি লোক পাঠিয়েছো মাত্র কাল মাঝরাত্রে। হুঁ। পুলিশ আসা অবধি ধরে রাখা যাবে বলে মনে হয় না। পুলিশ এলে তাদের নিয়ে ওখানে গিয়ে জলকেলি করো, অপদার্থ।